উগ্রবাদের ঠিকানা, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসবাদের ঠিকানা এই বাংলায় হবে না, এই ঠিকানা, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসবাদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না উগ্রবাদের ঠিকানা, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসবাদের ঠিকানা এই বাংলায় হবে না, উগ্রবাদ নির্বাচন গণতন্ত্র মুক্তি পাক উগ্রবাদ নির্বাচন গণতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্র মুক্তি পাক, সন্ত্রাসবাদ নির্বাচন উগ্রবাদ নির্বাচন গণতন্ত্র মুক্তি পাক, সন্ত্রাসবাদ গণতন্ত্র মুক্তি পাক, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইয়া প্রশ্ন সংগ্রাম ইয়া প্রশ্ন সংগ্রাম গোলামি না আজাদি গোলামি না আজাদি সন্ত্রাসবাদের ঠিকানা ওরা তো অনেক টাফ। আজকে একদম প্রকাশ্যে সংগঠন হিজবুত তাহরীর মিছিল করেছে। আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে আমাদের যে প্রশাসন আছে পুরোপুরি এখানে তাদের কাছে আমাদের মনে হয়েছে এই জঙ্গিবাদকে দমনের জন্য উগ্রবাদকে দমনের জন্য কোনো আমরা স্ট্রিক্ট পদক্ষেপ নিতে দেখি নাই। তারা শুধুমাত্র বিদ্যুৎ আধিকার একটা প্রহসনের মতো করে, যার কারণে আমাদের আশঙ্কা তৈরি হয়েছে আবারও বাংলাদেশের মাটিতে একটা নতুন করে উগ্রবাদের জন্ম হতে যাচ্ছে। আমরা নতুন এই বাংলাদেশে নতুন করে কোনো উগ্রবাদের জন্ম হতে দেব না। আজকে আমরা এই উগ্রবাদের উত্থানের প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি। আমাদের কর্মসূচি হচ্ছে বিক্ষোভ মিছিল। এখন আমরা ভাই ভাই আপনারা শোনেন আপনারা কথাগুলো বলে ফেলেন পরে আমরা মিছিল আমাদের প্রোগ্রাম তো হচ্ছে মিছিলে আগে ভাই বিক্ষোভ মিছিল এই যে দেখেন বলে ফেললে আবার এই যে আমাদের কারণ আমাদের ক্যামেরা রেডি করাটা আমাদের জন্য খুব লাভ হয়ে যাবে। আমাদের মিছিল, এটা মিছিল তো আমরা মিছিলই বলেছি। করবো আমরা একটা মিছিল নিয়ে চত্বর থেকে ঘুরে আসবো। আমাদের প্রোগ্রামে দেখে আছে তো আগে মিছিলটা বসে বসতে ভালো আমাদেরও তো একটা ডেকোরাম আছে একটু আস্তে কনসিডার পরিস্থিতিটা তৈরি হয়েছে আরশাদ হোসাইন কেন্দ্রীয় সদস্য যাত্রাবাড়ি। আচ্ছা ঠিক আছে, শুরু করো শুরু করো আজকে মাদ্রাসা ছাড়া কোনো বক্তব্য নেবেন আছে আরশাদ হোসাইন। আমাদের বিক্ষোভ সমাবেশের প্রথম সূচনা বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি মাদ্রাসার
শিক্ষার্থী আশাদুদ্দিন, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। আশাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্গানোগ্রাম বক্তব্য দিবার মাদ্রাসা কেমনে ধরবো, আমার হাত অলরেডি ব্যথা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের রক্তক্ষরণ হচ্ছে। আমরা দেখেছি 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের স্বাধীনতাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে আওয়ামী সরকার, আওয়ামী দোসররা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে। আজকে আমরা দেখেছি বাইতুল মুকাররম পবিত্র মসজিদ, সেই পবিত্র মসজিদে হিজবুত তাহরীর যারা নিজেদেরকে খেলাফতের দাবি করে, আসলে তারা হিজবুত তাহরীর নয়, তারা হচ্ছে হিজবুত শয়তান। আমরা আজকে ঘোষণা করতেছি হিজবুত তাহরীরকে হিজবুত শয়তান হিসেবে। আপনারা জানেন আজকে বাইতুল মুকাররমে তারা বিক্ষোভ মিছিল বের করেছিল। আমরা প্রশাসনকে দায়ী করব, প্রশাসন এই বিষয়গুলো অবগত হওয়ার পরেও তারা কিভাবে সাহস পায় বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল করার মতো। আজকে আমরা দেখতেছি প্রশাসনের মধ্যেও বিভিন্নভাবে চক্রান্ত চলতেছে। আজকে কয়েকদিন ধরেই হিজবুত তাহরীরের বিভিন্ন পোস্টার আমরা রাস্তায় দেখতেছি, কিন্তু তারা পূর্বে জানা সত্ত্বেও কেন এই প্রোগ্রামটাকে তারা বানচাল করতে পারলো না? আমরা দেখেছি কি সেই বাইতুল মুকাররমে যখন মিছিল বের হয় তারা শুধুমাত্র আপনার যাদেরকে গ্রেফতার করা দরকার তাদেরকে গ্রেফতার না করে তারা একটা রিস্কাওয়ালাকে গ্রেফতার করলো। আপনারা কি বুঝাতে চাচ্ছেন? আপনারা কি বুঝাতে চাচ্ছেন প্রশাসনের থেকে বাংলাদেশের যুবকদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার বিরুদ্ধে আপনারা অবস্থান নিতে চান? আজকে আমরা বলি হিজবুত তাহরীর নিষিদ্ধ জঙ্গি সংগঠন। হিজবুত তাহরীরের স্থান বাংলাদেশে হবে না হিসেবে খেলাফতে বিশ্বাসী, তবে হিজবুত তাহরীরের খেলাফতে বিশ্বাসী নয়। আমরা বলবো বাংলাদেশে কোনোভাবে জঙ্গিবাদের স্থান হবে না। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ সকলে ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা ঐক্যবদ্ধ। স্বাধীনতার পরে আমরা দেখেছি বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য। আমি সারা দেশের সমস্ত শিক্ষার্থীদের বলবো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আপনারা আসুন। এই ছাত্র সংসদ বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার একটা সংগঠন। আমরা একে অপরের হাতে হাত রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামীতে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম। সংগ্রামী সহযোগিতা ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরীর গত কিছুদিন যাবতই তারা ঢাকার বিভিন্ন জায়গায় এই কার্যকলাপ কিন্তু পরিচালনা করে আসছে। তা আজকে আমরা দেখতে পেয়েছি বাইতুল মুকাররমের মতো পবিত্র জায়গায় তারা সন্ত্রাসবাদের স্লোগান দিয়েছে। জঙ্গিবাদকে তারা কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরীরের কার্যক্রম চলতে থাকলেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যতগুলো প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি আজ এই হিজবুত তাহরীরের সংগঠনের আওয়ামী লীগের আজকে এই হিজবুত তাহরীরের মিছিলের সাথে শামিল হয়েছে। কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। দীর্ঘ 6 মাস পরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নামে মাত্র বাধা দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী জঙ্গি সংগঠন বাংলাদেশের সে এখানে প্রশাসনের কিন্তু স্পষ্ট
চাই রাষ্ট্রীয় মদদের কিংবা কোনো বাহিনীর কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে দেশকে অস্থিতিশীল করার যদি অপচেষ্টা চালানো হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা বসে থাকবে না। শিক্ষার্থীরা কিন্তু এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে। ব্যথা করতে হে ধরতে একটু কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র রাফিয়া। আচ্ছা প্যারা নাই আপনি একটু বামে চলে যান বা ঠিক আছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যুগের পর যুগ ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষজন সম্প্রীতির অবস্থানেই সহাবস্থান করে আসছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সম্প্রতি আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর নানাভাবে বাংলাদেশের এই সম্প্রীতিমূলক যে অবস্থান সেটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে নানা ধরনের কুচক্রী মহল। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নাই। তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য কেবল আওয়ামী শাসনই জরুরি। আমরা মনে করি সেই যে কুচক্রী মহল তারই একটি অংশ আজকে এই হিজবুত তাহরীর যে প্রকাশ্য কার্যক্রম সেটি। আমরা মনে করি সারা বাংলাদেশে যে ধরনের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার মতো যে ধরনের কাজগুলো করা হচ্ছে, যে ধরনের সহিংসতা করা হচ্ছে এবং নারীর বিরুদ্ধে যে মব উস্কে দেওয়া হচ্ছে তার পিছনে এ ধরনের উগ্রবাদী যে রাজনীতি, যে ধর্মীয় রাজনীতি, যে অন্ধ রাজনীতি সেটি কারণ হিসেবে ভূমিকা পালন করছে। তাই আমরা নারী সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, এ ধরনের উগ্রবাদী ধর্মকে পুঁজি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। আমার সোনায় বাংলায় এই উগ্রবাদের ঠিকানা হবে না, এই সন্ত্রাসবাদের ঠিকানা হবে না। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ কেন্দ্রীয় মুখ্য সংগঠক আহমেদ আল মুদাসসির চৌধুরী। আমার হাতে দেন প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা সহস্র শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছি, জঙ্গিবাদের আখড়া বানাতে নয়। আপনাদের সবাইকে এই বিষয়ে সতর্ক হতে হবে। শেখ হাসিনা যখন তার সময়ে সব সময় এই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করেছে, এই বাংলাদেশকে আমরা কখনো জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেই নাই, দেব। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ধর্মীয় মত প্রকাশে যেমন স্বাধীনতা দেব, তেমনি একই সাথে এই জঙ্গিবাদ যাতে কোনোভাবে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারে সবাইকে সচেষ্ট ভূমিকা রাখতে হবে। প্রিয় আমরা দেখেছি আজকে যখন হিজবুত তাহরীর বাইতুল মুকাররমের সামনে মিছিল করে, সমাবেশ করে, তখন পুলিশ মনে হচ্ছিল কোনো একটা সমস্যা নিয়ে মিছিল করছিল, এমন ভাবে তাদেরকে ট্রিট করছে। তাদেরকে পুরোপুরি মিছিল করার মতো সুযোগ করে দিয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি বাংলাদেশকে নিয়ে যে তারই একটি অংশ এই ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোন ধরনের পক্ষপাতী আমরা নই। তাদেরকে তারা কিসের ভিত্তিতে আজকে বাইতুল মুকাররমের সামনে জমায়েত হতে পেরেছে এর জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। আমরা দেখেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কেন এই ধরনের জঙ্গিবাদকে দমন করতে সেনাবাহিনীর কি সেই সাধারণ মানুষের পক্ষে কি বলছে সেই সৎ নিয়ত আছে কিনা যার মাধ্যমে তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করবে? আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সহ বাংলাদেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী তারা এই কাজে তাদের যথেষ্ট অনেস্ট ইন্টেনশন দেখাচ্ছে না, তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি
শাহবাগ থানায় যখন ইফটিজারের পক্ষে শাহবাগ থানা ঘেরাও করা হয়, তখন পুলিশ কিংবা সেনাবাহিনী সেখানে উপস্থিত থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আমরা মনে করি ওভারঅল যে আইন শৃঙ্খলা বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চূড়ান্ত ব্যর্থতা দেখাচ্ছে এবং অতি দ্রুত পক্ষে জনগণের ম্যান্ডেট দিয়ে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ করছি। তাহলে হাসিনা যে পথে গেছে সেই পথে যাবে। জিন্দাবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আপনারা জানেন বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলমান উপস্থিতি। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হাসিনার সরে যাওয়ার জন্য হাসিনার বিরুদ্ধে যেভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, একইভাবে এজেন্ডা বাস্তবায়ন করতে চাই। আমরা বলে দিতে চাই যে হাসিনা বলেছিল এই দেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ, এদেশে হাসিনা দেশ থেকে বেরোনোর পরে পুরো বিশ্বব্যাপী একটা মতবাদ তারা চাউল করছে, হাসিনার প্রপাগান্ডা তারা চাউল করতেছে যে এদের জঙ্গিবাদে বলে গেছেন। আমরা দেখেছি হাসিনা যে মতবাদ, সে মতবাদকে বাস্তবে প্রতিফলন করার জন্য জঙ্গিবাদী এদেশে র্যালি করতেছে, প্রকাশ্যে মিছিল মিটিং করতেছে। মেয়েদেরকে যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করবে তাদের পরিণতি হাসিনা। আমরা বলতে চাই হাসিনার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, হাসিনাকে আমরা দেশ থেকে বিতরণ করেছি, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা বলতে চাই ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ, ধর্মের যে মতবাদ আছে, যে মূলনীতি আছে, তারা আবার প্রতিষ্ঠা করতে চায়, ভালো কথা, কিন্তু তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য, রোড ম্যাপ কি, সেটা স্পষ্ট নয়। আমরা দেখি তারা চোরাগুপ্তা হামলা করে, আমরা দেখেছি বিগত সময় তারা হচ্ছে উগ্রবাদের চর্চা করেন, উগ্রবাদের চাষাবাদ করেন, যেটা একদম আস্ফোরণ ঘটেছিল 5 আগস্ট পরবর্তী সময়ে। আমরা দেখেছি তারা হচ্ছে 3 থেকে 4 দিন আগে ঘোষণা দিয়ে, পোস্টার লিফলেটিং দিয়ে সারা দেশে তারা চেয়ে ফেলেছিল, কিন্তু আমাদের প্রশাসন কি ভূমিকা পালন করেছিল? আমরা প্রথমত কথা আমাদের শিক্ষার্থী ভাই বোন একই সাথে মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই যে ধর্ম ভিত্তি আছে, ধর্মের যে মূল লেসন আছে আপনারা সেটা আগে ভালো করে জানুন, কারণ উগ্রবাদের পাল্লায় পড়ে আপনারা যে এজেন্সির গুটি হয়ে কোন ধর্মীয় গোষ্ঠী আস্ফালন দেখাতে চায় তাদেরকে সুযোগ করে দেয় আমাদের এজেন্সি, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সেনাবাহিনী, আমাদের যারা মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে আছে। কিন্তু এর আগে আমরা কি দেখেছি, পুলিশ সেনাবাহিনী কি ভূমিকা পালন করেছিল? একটা প্রশ্ন রেখে যেতে চাই যে পুলিশের এখানে ভূমিকা কি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা কি? আমরা একটা বিষয় গ্রেপ্তার করতে হবে। একই সাথে যাদের চক্র চান গোষ্ঠী নির্বিঘ্নে রাজপথে তারা সংগ্রাম করতে পারতেছে, সে মদতদাতা, সে পুলিশের বাহিনীদেরকে তাদেরকে তদন্ত আনতে হবে যে আসলে কারা হচ্ছে হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের মাঝে আমাদের এই সমাবেশের সর্বশেষ বক্তা বক্তব্য রাখবেন, এরপর আমাদের বিক্ষোভ মিছিল হবে।